সুনেত্রা, অর্জুন, তোমার ঘুম ভেঙে গেল? কি হয়েছে? তোমার কি হয়েছে বলো? তুমি এত রাতে ঘুমোওনি কেন? এই, কি ভাবছো বলো তো তুমি? কাকে ফোন করেছিলে এক্ষুনি? তা আবার এত রাতে? না না অর্জুন, সেরম কিছুই নয়। আসলে হঠাৎ করে আমার বাবাকে একটু ফোন করতে ইচ্ছে করছিল। এত রাতে ফোন করেছিলে? তুমি কিছু একটা লুকোচ্ছ আমার থেকে সুনেত্রা। সেরকম কিছু নয় অর্জুন। তোমার হঠাৎ এরকম মনে হলো কেন? এত রাতে ফোন করছিলে, কারণটা আমাকে বলছো না। তোমার যদি কোনো টেনশন থাকে তুমি সে কথাটা আমাকে তো বলতেই পারো। আমারও তো টেনশন হয় তোমার জন্য। এবার চলো তো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। অর্জুন, 1 মিনিট দাঁড়াও। চলো না, কাল সকালে আমরা দুজন কোথাও একটা ঘুরে আসি। আমরা কাল কোথায় যাব? যেখানে ইচ্ছা। আমরা দুজন সব টেনশন ভুলে গিয়ে কোথাও লং ড্রাইভে যাই। বাড়িতে এখন যা পরিস্থিতি, একসাথে সময়ই কাটানো হচ্ছে না। এই ফাঁকে আমরা দুজনে মিলে টেনশন ভুলে গিয়ে পরিবার থেকে একটু দূরে একটা ভালো পরিবেশে একে অপরের সাথে সময় কাটিয়ে আসি। আচ্ছা, সে তো কাল সকালে যাব। এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। চলো। থ্যাংক গড, অর্জুন রাজি হয়ে গেছে। এবার আমায় অর্জুনকে কর্ণের থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে। যে করেই হোক আমায় অর্জুনকে বাঁচাতেই হবে। কর্ণের ফাঁদে কিছুতেই অর্জুনকে আমি পড়তে দেব না। আর 5টা 12 মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছুই। শুধু তুই আর চাইছি না কিছুই। এবার যাওয়া যাক। তোর গলিতে ঘুরে আর কুড়োয় অভিমান। ঠিক আছে, চলো। তোর আকাশে বাতাসে খেলে ঘুম পাড়ানোর গান। আমরা কোথায় যাই বলো তো? আমরা দুজন কোথায় যাব সেটা ইম্পর্টেন্ট নয়।
শুধু তুই যেখানে ইচ্ছে আমরা যেতে পারি। জীবন সঙ্গী সাথে থাকলে অনেকটা পথ আর চাইছি না খুব অনায়াসেই পার করা যায়। তাছাড়া লং ড্রাইভের কথা ভুলে গেলে নাকি? তাহলে এখনো ঠিক করতে পারলে না যে কোথায় নিয়ে যাবে আমায়? তুমি আমাকে যেখানেই নিয়ে যাও, দূরত্বের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট আমার বরের সঙ্গ। তাই বুঝি? ঠিক আছে, চলো এবার। 5 minutes. Go. Go. যাও যাও বলছি। বড় মা, বড় মা, বড় মা, বড় মা, কি হয়েছে বড় মা? হ্যাঁ, হঠাৎ কি হয়েছে বলো না? ওই খুব ব্যথা করছে। এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে তো। ওহো, তুমি এই প্ল্যান করেছো? অর্জুনকে কর্ণর হাত থেকে বাঁচানোর জন্য বাড়ির বাইরে নিয়ে যাচ্ছ? কিন্তু আমি যে অর্জুনকে চৌকাঠ পেরোতে দেব না। ও, তাহলে অর্জুনকে আটকানোর জন্য আপনি নাটক করছেন? ওঠো 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 বড় মা, সাবধানে ওঠো। তুমি এভাবে পড়ে গেলে কি করে? তোমার কিছু হয়নি তো? চিন্তা করিস না অর্জুন, তোর বড় বাবার জন্য চিন্তা করতে করতে আমার সারা রাত্রে ঘুম হয় না। তাই আমি হঠাৎ পড়ে গেলাম, ব্যালেন্স করতে পারিনি, আর সেজন্যই পায়ে লেগে গেল। এই একই সিঁড়ি থেকে আপনি সেদিন কর্ণের বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন, আর এখন আপনি পড়ে যাওয়ার নাটক করছেন। আপনার মনে কি চলছে মিসেস রমা? সরি অর্জুন, ছাড়। আমি তোদের ডিস্টার্ব করলাম। তোরা মনে হয় বাইরে কোথাও যাচ্ছিলি। হ্যাঁ বড় মা, আমরা দুজনে একটু বেরোচ্ছিলাম, কিন্তু এখন তোমাকে ছেড়ে এইভাবে কি করে যাই বলো তো? কোনো সমস্যা নেই, আমি নিজের খেয়াল রাখতে পারবো। তোরা যা বাবা। আমি ঠিক এই উত্তরটাই তোমার কাছে আশা করেছিলাম অর্জুন, এমনকি উনিও সেইটাই চাইছিলেন, সেই জন্যই তো এত নাটক। যা অর্জুন, যা। ঠিক আছে বড় মা। চলো সুনেত্রা। শোন অর্জুন, রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়ি ফিরিস বাবা। কর্ণ তোদের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে।
পার্টি? পার্টি? কিসের পার্টি? কিসের পার্টি মানে? আরে তুই জানিস না? সুনেত্রা তোকে বলেনি? কর্ণ তো আমাকে বলল অর্জুন ও সুনেত্রাকে বলেছে। কাজের ব্যস্ততায় ভুলে গেছে হয়তো, না হলে তো ও তোকে নিশ্চয়ই বলতো। কর্ণ তোমাকে বলেছিল? হ্যাঁ। কিসের পার্টি সুনেত্রা? আর তুমি আমাকে বলনি কেন? বলেছিল, কর্ণ পার্টির ব্যাপারে বলেছিল, কিন্তু ও আমাকে পার্টির কারণটা বলেনি। আমি তো ওকে অনেকবার কারণের ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু ও আমায় কিছু বলেনি। একদিকে বাবা হসপিটালের বেডে শুয়ে, এইরকম পরিস্থিতিতে পার্টি করাটা কি উচিত হবে? তখনও বলল, আমরা কি খাওয়া থামিয়েছি? আমরা কি ঘুমোনো থামিয়েছি? তাহলে পার্টিতে এনজয় করতে আর কি দোষ শুনি? কর্ণ কতটা জেদি তুমি তো জানোই অর্জুন। ও একবার যেটা ভাবে সেটাও করেই ছাড়ে। কিন্তু আমি ওকে এত করে বোঝানোর সত্ত্বেও, বাবার কথাটা বলার পরেও, বাড়ির পরিস্থিতি বোঝানোর পরেও এই পার্টিটা ও ক্যান্সেল করলো না। সবাই কি বলবে বলো? সেই জন্যই আমার মনে হলো যে তোমাকে এই পার্টি থেকে দূরে রেখে বাকিদের কাছে তোমায় আমি ছোট হতে দেব না। যতই চেষ্টা করুন অর্জুনকে কিছুতেই আপনি আমার নামে ভুল বোঝাতে পারবেন না। বড় মা, বড় মা, একটু সাবধানে বড় মা। সুনেত্রা, আমি যদি কোনো সময় কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা আরে করে বড় দাও। মা, কি করছেন মা আপনি? তুমি কোনো কষ্টে আছো বোধহয়। কিছু একটা ব্যাপার তোমার মনে খুব কষ্ট দিয়েছে বোধহয়। আমার বারবার মা। মনে হচ্ছে তুমি সুনেত্রার পায়ে কেন পড়ছো? এমন কি হয়েছে? সেরকম ব্যাপার চলো নয় বসো, অর্জুন। তুমি বসো অর্জুন, বসো। কেউ যদি কোনো ভুল করে থাকে সেই ভুলের ক্ষমা চাওয়া উচিত অর্জুন। এটাই তো শিক্ষা আমাদের। তুমি আবার কি ভুল করে ফেলেছো বড় মা? আমি ভুল করেছি তা বলছি না অর্জুন। এই বাড়ির গুরুজন হিসেবে কেউ যদি কোনো ভুল করে থাকে তার হয়ে ক্ষমা চাওয়াটা আমার উচিত অর্জুন। সত্যি কিনা বল তুই? কর্ণর ওপর সুনেত্রার রাগ এখনো কমেনি বলে মনে হয়। সেই জন্যই কর্ণের দেওয়া পার্টিতে সে নিজেও থাকতে চায় না, আর তোকেও থাকতে দিতে চায় না রে অর্জুন। কর্ণর ওপর সুনেত্রার রাগ এখনো কমেনি বলে মনে হয়। সেই জন্যই কর্ণের দেওয়া পার্টিতে সে নিজেও থাকতে চায় না, আর তোকেও থাকতে দিতে চায় না রে অর্জুন। আর সেই জন্যই তো ও তোকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কর্ণ একটু মাথা গরম করে ঠিকই, কিন্তু তা বলে এতটাও খারাপ নয় যে ও নিজের বাবার কন্ডিশনটা বুঝতে পারবে না। কর্ণ যে এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো ভালো ভাবনা আছে জানিস। কিন্তু এইসব ব্যাপারে ভাবনা চিন্তা না করে সুনেত্রা নিজে বেরিয়ে যাচ্ছে, সাথে তোকেও নিয়ে যাচ্ছে। আমাদের কি মনে হবে বল? আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম অর্জুন, সুনেত্রা এই পরিবারকে নিজের পরিবার বলে একদম ভাবে না।
সেই জন্যই ও তোকে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছে, আমাদের এই ফ্যামিলির থেকে দূরে নিয়ে যাচ্ছে রে। ঠিক আছে, এটা হতেই পারে যে কর্ণকে নিয়ে সুনেত্রার কোনো প্রবলেম রয়েছে, সেটা তো ও তোকে বলতে পারতো, বল। সুনেত্রা, কর্ণ যে পার্টি অ্যারেঞ্জ করেছে সেটা তোমার আমাকে বলা উচিত ছিল। কারণটা কি সেটা তো আমি ওর থেকে জেনেই নেব। ও আমার থেকে কিচ্ছু লুকোবে না। কারণ যাই হোক সুনেত্রা, তুমি কিন্তু এই কথাটা আমার থেকে লুকিয়ে একেবারেই ভালো কাজ করনি। এটা সত্যি ঠিক করনি তুমি। অর্জুন, অর্জুন। সুনেত্রা, দেখলে তো সুনেত্রা, তোমার বানানো ছোট্ট প্ল্যানটাও কিভাবে ভেঙে ফেললাম। তোমার লং ড্রাইভ প্ল্যানের ব্যাপারে আমি কি করে জানতে পারলাম ভাবছো তো? তোমরা যখন দুজনে কথা বলছিলে সব শুনে নিয়েছিলাম। কোথাও লং ড্রাইভে যেতে পারি আমরা? তাহলে এখনো ঠিক করতে পারলে না যে কোথায় নিয়ে যাবে আমায়? তুমি আমাকে যেখানেই নিয়ে যাও, দূরত্বের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট আমার বরের সঙ্গ। তুমি জানো কি হতে চলেছে সুনেত্রা? এই রাত্রিটা তোমার জন্য কাল রাত্রি। আমার ছেলে যে প্ল্যানটার রচনা করেছে সেটা থেকে তোমার স্বামী পালাতে পারবে না। এতটা নিচে নামবেন না যাতে আমি আমার স্বরূপে আসতে বাধ্য হই। যদি সেটা হয়, এক মুহূর্তে আপনাদের খেলা আমি শেষ করে দেব। কি আর বন্ধ করবে তুমি? তোমার স্বরূপটা যদি সবাই জেনে ফেলে, তোমার সব খেলা বন্ধ হয়ে যাবে। যে মুহূর্তে অর্জুন জানতে পারবে তুমি একজন নাগিনী, ও তোমার থেকে দূরে সরে যাবে। আপনি কিছুদিন আগে কোনো এক বাবাকে বাড়িতে এনে আমার স্বরূপটা সবার সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলেন না? যতদিন মহাদেব আমার সাথে আছেন, আপনি কেন? কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না আমার। আমরা করতে পারি। তুমি কি জানো আমার ছেলের ক্ষমতা? ওর শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, জানি তো। আমি জানি আপনার ছেলে একটা অসুর, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি একজন সাধারণ মানুষ। আপনার সত্যিই মনে হয় আপনি ওকে নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনি আপনার বুদ্ধি দিয়ে ওকে চালাতে পারবেন? আপনি ভাবছেন আপনি ওকে যেটা বলবেন সেটাই অক্ষরে অক্ষরে দিনের পর দিন ও পালন করবে? ভুল ভেবেছেন আপনি। আমি চাই আপনার এই ভুল ধারণাকে ভেঙে দিতে। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন আমি আসলে কে। আমি হলাম একজন নাগিনী, আর আমার শক্তির ব্যাপারে বিন্দু মাত্র কোনো ধারণা আপনার বোধহয় এখনো হয়নি। আপনার হয়তো শুধু মাথা চলে, কিন্তু আমার শুধু মাথাই চলে না, তার সাথে চলে আমার শক্তি।